হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব সদ্য প্রকাশিত এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল নোটিফিকেশন নিয়ে, যা সিএন নাম্বার 06/2025, যেখানে প্রায় 5810টির মতো ভ্যাকান্সি রয়েছে। তো তোমরা অনেকেই কমেন্ট করে বিভিন্ন বিষয় জানতে চেয়েছো। তো চলো এক এক করে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক। তোমাদের প্রথম প্রশ্ন ছিল যে দাদা কোন আরআরবিতে বা কোন জোনে অ্যাপ্লাই করব এবং কোনটা সেফ জোন। তো প্রথমে বলে রাখি কোন আরআরবিতে অ্যাপ্লাই করবে। দেখো, আরআরবি অনেকগুলো রয়েছে এবং প্রত্যেকটা আরআরবিতে ভ্যাকান্সি আলাদা আলাদা রকমের। এখন অনেকের মনে হতে পারে যে কোন আরআরবিতে অ্যাপ্লাই করলে আমার সেফ জোন আমি থাকবো বা আমার কাট অফ কম যেতে পারে। তো এই বিষয়ে আগে প্র্যাকটিক্যাল যে বিষয়, সেই প্র্যাকটিক্যাল বিষয়টা আগে তোমাদের জেনে নেওয়া উচিত। যেমন আমি যখন 2019-এ অ্যাপ্লাই করেছিলাম, তখন মালদা অ্যাপ্লাই করেছিলাম। সেই সময় মালদা সবচেয়ে বেশি কাট অফ চলে গেছিলো। কেন কি, তার আগের বার আমি অ্যাপ্লাই করার আগের বার মালদায় কাট অফ কম গেছিলো। তো অনেকেই মালদায় কাট অফ কম যাবে বলে সেখানে অ্যাপ্লাই করেছিল। এবং এইবার যেটা সদ্য CBT 2 হয়ে গেল, এখানে মালদায় অনেকে অ্যাপ্লাই কম করেছে, তার থেকে বেশি অ্যাপ্লাই হয়েছে গুয়াহাটিতে। কারণ কি, গুয়াহাটি তার আগের 2-1 বার কাট অফ কম গেছিলো। তো এইবার গুয়াহাটি সবাইকে চমকে দিয়েছে। আরআরবি গুয়াহাটি কলকাতাকেও ছাড়িয়ে গেছে। মালদা তো সবচেয়ে কাট অফ কমই গেছে এগুলোর মধ্যে আর কি। তো আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে লাস্ট ইয়ার যেখানে কাট অফ কম গেছে আমরা সেখানে অ্যাপ্লাই বেশি করি, কিংবা যেখানে ভ্যাকান্সি সেখানে আমরা অ্যাপ্লাই বেশি করি। এটাই সাধারণত টেন্ডেন্সি হয়ে থাকে। এবং কিছু ব্যক্তি চালাকি করে যেখানে কাট অফ বেশি সেখানেই অ্যাপ্লাই করে, কারণ কি তারা ভাবে যে ওখানে আগের বার যেহেতু কাট অফ কম গেছিলো, বেশি গেছিলো, এবারে হয়তো একটু কম যেতে পারে। তো দুটো ধারণাই ঠিক, এবং এটা অনেকটা সেই বাজি খেলার মতো বা জোয়া খেলার মতো হয়ে যেতে পারে, যে কোথায় কোনটা কাট অফ যাবে কেউ বলতে পারবে না। ধরো এবার যেরকম আরআরবি গুয়াহাটিতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 56, আরআরবি শিলিগুড়িতে রয়েছে 16, এবং মালদায় আই থিঙ্ক 300+ ভ্যাকান্সি রয়েছে। এখন স্বাভাবিকভাবে যেখানে মালদায় 300 ভ্যাকান্সি সেখানে অ্যাপ্লাইটা বেশি হবে, গুয়াহাটিতে ভ্যাকান্সি কম অ্যাপ্লাই কম হবে। তাই বলে যে গুয়াহাটিতে কাট অফ কম যাবে বা মালদায় কম যাবে এরকম কোনো প্রেডিকশন আগে থেকে করা যাবে না। কাট অফ যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে যেতে পারে। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকবারই এক একটা আরবিতে এক রকম কাট অফ যায়। যেখানে কম গেছে আরেকবার বেশি যায়, একবার কম একবার বেশি, এরকমভাবে চলতে থাকে। এই জন্য আরআরবি সিলেকশনের ক্ষেত্রে আমার মতে তোমার বাড়ির কাছে যেটা হবে তুমি সেখানেই অ্যাপ্লাই করো। হয়তো তুমি কলকাতায় বাড়ি, আরআরবি গুয়াহাটিতে অ্যাপ্লাই করলে, কিংবা চেন্নাই অ্যাপ্লাই করলে, দেখলে যে চেন্নাইতেই কলকাতার থেকে বেশি কাট অফ চলে গেল, এবং তুমি সেখানে পাসও করলে, তোমার পোস্টিং হলো সেই গুয়াহাটিতে বা চেন্নাইতে, এবং সেখান থেকে বাড়ি যাওয়া আসা বা বাড়িটাকে মেনটেন করা খুব মুশকিল হয়ে যেতে পারে। তো তার থেকে ভালো কাট অফ যে কোনো জায়গায় কম বেশি হতে পারে, তোমাকে সেটা মেনে নিতে হবে। তোমার বাড়ি যেখানে সেখানেই তুমি অ্যাপ্লাই করো। যদি চাকরিটা পেয়ে যাও অন্তত বাড়ির কাছে পোস্টিংটা পাবে। আমার মতে বাড়ির কাছে যে কোনো আরআরবিতেই অ্যাপ্লাই করাটা বেটার। এখন যে বলছে যে কাট অফ কম যাবে বেশি যাবে, সমস্তটাই ধারণা, এবং সেই ধারণাটা ঠিক হতেও পারে, আবার ভুলও হতে পারে। তো এই হচ্ছে আরআরবি নিয়ে। এবং সেফ জোন বলে কোনো কিছু হয় না। যে কোনো জোনই সেফ, মানে কাট অফ কম যেতে পারে, আবার যে কোনো সময় বেশি যেতে পারে। এখন চলে আসি পরের প্রশ্নে, সেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স। পোস্ট প্রেফারেন্স তোমরা কোনটা দেবে? দেখো, পোস্ট প্রেফারেন্স নির্ভর করবে তুমি কী ধরনের চাকরি বা কী ধরনের পোস্টে যেতে চাও। যেরকম অনেকে আছে যারা অফিসিয়াল জব চান, 9 to 5, স্যাটারডে সানডে অফ, এরকম লাইফ চায়। তো তাদের ক্ষেত্রে জুনিয়র ক্লার্ক মানে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, গ্র্যাজুয়েটের ক্ষেত্রে সিনিয়র ক্লার্ক, এবং অ্যাকাউন্টস ক্লার্ক আন্ডার গ্র্যাজুয়েটে, এবং গ্র্যাজুয়েটে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল 5। এই ধরনের যে পোস্টগুলো আছে, এই সমস্ত পোস্টগুলোই হচ্ছে অফিসিয়াল জব, 9 to 5, এবং উইকলি 2 দিন শনি রোববার বন্ধ, বা কখনো কখনো তোমার পোস্টিং হিসেবে শনিবার ডিউটি থাকলেও থাকতে পারে। এবং যারা একটু অ্যাডভেঞ্চার চায় জবের মধ্যে, যে না আমি রানিং জবের মধ্যে থাকবো, যেরকম টিটি, আমি স্টেশনের টিকিট চেক করব, ট্রেনে যাব আসবো, তো তাদের ক্ষেত্রে টিটি। বা কেউ চায় যে আমার জবে সাথে সাথে আমার স্যালারিটা অনেকটা প্রয়োজন, আমার টাকার অনেক প্রয়োজন, তো তাদের ক্ষেত্রে
গুডস গার্ড ভালো, কারণ কি গুডস গার্ডের স্যালারি অনেক বেশি। সেখানে যেহেতু ট্রেনে যাতায়াত করতে হয়, কিলোমিটার অ্যালাউন্স, বিভিন্ন বেশ কিছু বিষয় রয়েছে, সেখানে স্যালারিটা বেশি, কিন্তু সেখানে অ্যাডভেঞ্চার রয়েছে এবং সেখানে কিছুটা স্যাক্রিফাইসও রয়েছে, কারণ কি তোমাকে সারা জীবন সেই ট্রেনেই পিছন কামড়াতে কাটাতে হবে। কিন্তু যাদের কাছে এটা আনন্দময় বা রোমাঞ্চকর মনে হয়, তারা সেই পোস্টে যেতে পারো। যারা মনে হয় না আমি স্টেশন মাস্টার হবো, আমার অনেক দিনের ছোটোর থেকে ইচ্ছে, বা স্টেশন মাস্টার জবটা আমার ভালো লাগে, তারা স্টেশন মাস্টার ফার্স্ট প্রেফারেন্স দিতে পারো। তো যাদের যেটা সুবিধা বা যাদের যেটা পছন্দ, সেই হিসাবে তোমরা পোস্ট প্রেফারেন্স দিতে পারো। তবে অফিসিয়ালের ক্ষেত্রে সিনিয়র ক্লার্ক, জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাডভেঞ্চার চাইলে ট্রেনে রানিং, মানে ট্রেনে যাতায়াত করবে, তাহলে তুমি স্টেশন মাস্টার, গুডস গার্ড অথবা টিটি, এবং যদি স্টেশনে তুমি ডিউটি চাও তাহলে স্টেশন মাস্টার, এই ধরনের। বা আরেকটা পোস্ট রয়েছে কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সেই পোস্টটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই গেল হচ্ছে পোস্ট প্রেফারেন্স। পরে প্রশ্ন আসে, সেটা হচ্ছে পরীক্ষা কবে হতে পারে। দেখো, যে কোনো পরীক্ষায় অ্যাপ্লাইয়ের মিনিমাম 6 মাস লেগে যায় সেই পরীক্ষা হতে। তো সেই হিসেবে যদি আমরা ধরি, মোটামুটি ধরে রাখো 2026-এর এপ্রিলের আগে কোনোভাবেই পরীক্ষা সম্ভব নয়। সেটা এপ্রিল হয়তো পার করে গিয়ে মে, জুন, জুলাই, অগাস্টও হতে পারে, কিন্তু মিনিমাম ধরে রাখো 2026-এর এপ্রিল। তো হাতে 6 মাস সময় আছে, সেই হিসেবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবং সিলেবাস তোমরা জানো কী কী সিলেবাস, ম্যাথ, রিজনিং, জিকে। তোমরা যদি সেই সিলেবাসে, যারা নতুন তারা যদি বুক লিস্ট চেয়ে থাকো বা জানতে চাও, বা সিলেবাস সম্বন্ধে কোথায় কোনটায় পড়বে, কোনটা ইম্পর্টেন্স, তাহলে সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। তবে এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে আরআরবি নিয়ে তোমাদের প্রশ্ন ছিল, পোস্ট প্রেফারেন্স নিয়ে প্রশ্ন ছিল, আর কবে পরীক্ষা হতে পারে, এবং আরও যে বিষয়গুলো আছে যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা কমেন্ট করো, আমি সেই হিসেবে তোমাদের জানাবো। তবে আপাতত যেগুলো তোমাদের কোয়ারি ছিল, আশা করি সেই অ্যান্সারগুলো দিতে পারলাম। আরেকটা বিষয়, এই পোস্ট প্রেফারেন্সের সময় যখন অ্যাপ্লাই করবে, অবশ্যই নিজে বুঝে শুনে পোস্ট প্রেফারেন্স দেবে, দোকানদারের ওপর ছেড়ে দেবে না। কারণ কি, এটা তোমার লাইফের সিদ্ধান্ত, তোমার লাইফের জার্নি, এই বিষয়ে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় সমস্ত কিছু চেক করে নেবে, নাম, বাবার নাম, ঠিকানা, সমস্ত কিছু। কেন কি, অনেকেই দেখেছি পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আমাকে মেসেজ করে, দাদা এরকম ভুল হয়েছে, এখন কি করব। তো দেখো, যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাকে খুব সাবধানতা অবলম্বন করার, কারণ তোমার জীবনের প্রশ্ন, তোমার কেরিয়ারের প্রশ্ন। তুমি নাম, বাবার নাম, ঠিকানা, সমস্ত কিছু চেক করে নেবে। এবং ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এনসিএল একটা নিয়ে নিতে হয়, সেই ওবিসি এনসিএল আগে বের করে নেবে, এবং তারপরে সেই এনসিএল দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে যেটা সেন্ট্রাল ফরম্যাটে বানাতে হয়, সেটা এখন বানানোর প্রয়োজন নেই, সেটা পরে যখন ডকুমেন্টেশন হবে তখন বানালেই হবে। তো এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবে, আশা করি তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না। তো আশা করি তোমরা যেগুলো প্রশ্ন করেছো সেগুলো উত্তর দিতে পারলাম। এরপর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকো, পড়তে থাকো।